ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনে যাওয়ার সময় মন্ত্রীদের কনভয় দেখে গো ব্যাক স্লোগান ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের কর্মীদের। শুক্রবার থেকে শুরু হলো ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশন। বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে আগরতলা সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশের সামনে। বিক্ষোভ প্রদর্শন চলাকালীন সময়ে ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনে যাওয়ার সময় মন্ত্রীদের কনভয় দেখে গো ব্যাক স্লোগান তুলে ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের কর্মীরা। তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাদের দাবি একটাই, বাংলার পাশাপাশি রোমান হরফে প্রশ্নপত্র তৈরি করার। বিধানসভার শীতকালীন অধিবেশনে যাতে তাদের দাবি উত্থাপিত করা হয়, সেই লক্ষ্যেই সবার দৃষ্টি আকর্ষণ করতে তাদের আজকের এই আন্দোলন কর্মসূচি। You all know that we have been demanding Roman script for more than 50 years. It's been more than 50 years we have been demanding for Roman script for proper language. And we have met the president of Tripura board many times. We have submitted him the memorandum also. And accordingly, we have met the special secretary, education department, government of Tripura. And we have submitted him the memorandum as well. And he has also said that before 5th December last year, that is 2024, he will be giving up some update. But so far, we have not received any update or development. And we have also seek appointment to meet to the special secretary. But so far till now, he is not willing to meet us. I don't know. We don't understand why. I don't know why are they not even willing to talk to us regarding our demand. So as you know, today is the winter session of Assembly, ELA. So we want to send clear message to the government of Tripura. See, we need justice. So justice comes, peace comes with justice. So if we want peace, justice should be served to the people. So they are the ministers for everyone. So they should raise the issues in the assembly. I have not seen any minister raising the issues, this demand, which is more than 50 years. I have not seen them raising the issues for many years. That is why we are demanding. So that is why we are demanding. We want the minister to raise the issues. আমরা 1968 থেকে আমাদের একটাই মূল দাবি ছিল যে ককবরক ভাষাটাকে রোমান স্ক্রিপ্টে মান্যতা দেওয়া। কিন্তু দেখা যাচ্ছে যে ত্রিপুরা রাজ্যে 3-4টা গভর্নমেন্ট ফর্ম হয়েছে, কমিটিও গঠন হয়েছে, ভাষা কমিশন, তাতেও মেজরিটি কমিশনের রিপোর্ট মেজরিটি রোমান স্ক্রিপ্টের পক্ষে গিয়েছিল। কিন্তু সরকার আজ অব্দি ওরা ব্যর্থ যে ত্রিপুরা রাজ্যের ত্রিপুরাসাদের যে একটা মাতৃভাষা আছে, ওই ভাষাটাকে ওরা একটা সঠিক দিক দিয়ে নিয়ে যেতে ওরা আজ পর্যন্ত ওরা ব্যর্থ। তো আজকে আমাদের এই দাবিটা ককবরক ভাষাটাকে রোমান স্ক্রিপ্টের মান্যতা দেওয়া এবং সামনে যে বুথ এক্সাম আসবে 10 and 12, সেখানে যাতে ককবরক ভাষাটাকে রোমান স্ক্রিপ্ট এবং বেঙ্গলি বাইল্যাঙ্গুয়েজ কোয়েশ্চন পেপার সেটা করা হোক, সেটাই আমাদের দাবি ছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আজকে শীতকালীন অধিবেশন হতে যাচ্ছে। আমাদের আজকে এটাই আমাদের এই আন্দোলন থেকে আমরা এটাই বার্তা দিতে চাই যে অ্যাসেম্বলির মধ্যে যাতে আমাদের এই আওয়াজটাকে মিনিস্টাররা, সরকাররা যাতে আমাদের এই আওয়াজটাকে শুনে ওরা এবং আমাদের জন্য ওরা কথা বলে এবং একটা সলিউশনে যাতে সরকার নিয়ে যায়, সেটাই আমাদের একটা আজকের এই আন্দোলন। মনীষ দেব বর্মা, TSF আগরতলা টাউন কমিটির প্রেসিডেন্ট।